চাঁদপুরের আউটার স্টেডিয়ামে অবস্থিত জেলার একমাত্র সুইমিং পুল অরুণ নন্দী সুইমিং পুল, যা ৪ কোটি টাকা ব্যয়ে ২০০৮ সালের ৩ ফেব্রুয়ারি উদ্বোধন হয়েছিল। গেল ৭ বছর ধরে বন্ধ হয়ে পড়ে আছে ব্যয়বহুল এই পুলটি। একসময় শিশু কিশোরদের সাঁতার প্রশিক্ষণ ও প্রতিযোগিতার প্রাণকেন্দ্র হলেও এখন তা ধুলোবালি, ভাঙা টাইলস আর জমে থাকা নোংরা পানির কারণে ভুতুড়ে পরিবেশে পরিণত হয়েছে। সুইমিং পুল আসছিল, কিন্তু সুইমিং পুলটা অনেকদিন ধরে বন্ধ। আমি নিজে সাঁতার পারি না, কিন্তু এটা যদি থাকতো আমি সাঁতার শিখতে পারতাম। ক্রীড়া সংশ্লিষ্টদের মতে, জাতীয় মানের সাঁতারু তৈরির উদ্দেশ্যে নির্মিত এই স্থাপনাটি দীর্ঘদিন অচল থাকায় হতাশা নেমে এসেছে খেলোয়াড়দের মধ্যে। স্থানীয় সংগঠক ও খেলোয়াড়রা বলছেন, কোটি কোটি টাকা ব্যয় হলেও সঠিক রক্ষণাবেক্ষণের অভাবেই এমন অবস্থা। চাঁদপুরে এই সুইমিং পুলটি চালু হওয়ার কয়েক বছরের পরেই বন্ধ হয়ে যায় এবং যার কারণে এখানে সাঁতার কোনো প্রতিযোগিতা হয় না, অনেকে সাঁতার শিখতে পারে না এবং এই জায়গাটা এখন ভুতুড়ে পরিবেশে আছে। তো এই যদিও এই বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকার এখানে আসার পর দিয়ে কাজটা শুরু করছে, এই দুই পাশে গ্যালারি করছে, কিন্তু কি কাজগুলো খুবই ধীরগতি। চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য কে এম সালাউদ্দিন অভিযোগ করে বলেন, ফ্যাসিস্ট সরকারের আমল থেকে ক্রীড়াঙ্গনে বরাদ্দ এনে শুধু লুটপাট হয়েছে, কাজ হয়নি। তবে আসার কথা, বর্তমানে সংস্কার কাজ শুরু হয়েছে। নতুন গ্যালারি নির্মাণ প্রায় শেষ হলেও মূল পুল, টাইলস ও পানির সরঞ্জাম এখনো অচল। সুইমিং পুলের কাজ হইতেছে ধীরগতিতে। আমাদের চাঁদপুরে একটা সুইমিং পুল, অরুণ নন্দী সুইমিং পুল, কিন্তু থাইকেও না থাকার মতো। যাওয়া কাজ শুরু হয়েছে, ধীরগতিতে কাজ করতেছে, এমনকি কাজের মান ভালো না। তারা একদিন করলে 5 দিন বন্ধ রাখে, তাদের কোনো হিসাব পায় না। চাঁদপুর জেলা প্রশাসক এ প্রসঙ্গে বলেন, সুইমিং পুলটির সংস্কার কাজ চলমান। এবছরের মধ্যেই সংস্কার সম্পন্ন করে সুইমিং পুল চালু করা হবে। সুইমিং পুলটা আসলে সংস্কার কাজ চলতেছে আমাদের, আমরা পরিদর্শনও করেছি। এটা নিয়ে আমাদের পিডি সাহেবও পরিদর্শন করে গিয়েছেন জাতীয় ক্রীড়া পরিষদের। আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে আমরা যেটা টার্গেট করেছি যে এই বছরের মধ্যে আমাদের সুইমিং পুলটা একেবারে আমরা রেডি করে ফেলতে পারবো আর কি। সাবেক জাতীয় সাঁতারু ও প্রশিক্ষক মুক্তিযোদ্ধা সানাউল্লাহ খান জানান, চাঁদপুরবাসী দীর্ঘদিনের দাবি এটি দ্রুত চালু করা। সংস্কার শেষ হলে নতুন প্রজন্ম এখানে আবার সাঁতার শিখবে। ক্রীড়াপ্রেমীদের একটাই প্রত্যাশা, আর যেন অবহেলায় কোটি টাকার এমন স্থাপনা পরিত্যক্ত না থাকে। নিউজ ডেস্ক, জাগো নিউজ। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং।